দে পাখি হাউসের দ্বিতীয় পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আগের দিন আপনাদের সঙ্গে বাজিগর বা বদরি পাখি কী সাইজের খাঁচাতে রাখলে পাখিরা ভালো ব্রিড করে, বা বাজিগর বা বদরি পাখির ব্রিডিং কেজ সাইজ কী হলে এ পাখিরা সুন্দর ব্রিড করবে, তো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকে আপনাদের সঙ্গে টোটাল ব্রিডিং সেটআপটা নিয়ে আলোচনা করবো। একজোড়া বাজিগর পাখিকে শুধুমাত্র তো খাঁচায় রাখলে হয় না, খাঁচায় আরও আনুষঙ্গিক কিছু জিনিস দিতে হয়, যেগুলো দিলে পাখিরা সেই জায়গাতে ভালো কমফর্ট ফিল করে এবং পাখিরা সে জায়গায় সুন্দর ব্রিড করে। তো তার আগে সকলের কাছে একটা ছোট্ট আবেদন থাকবে, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেল যারা নতুন দেখছেন, যারা এই নতুন চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। তো বাজিগর বা বদরি পাখির ব্রিডিং কেজের একটা পরিমাপ আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ব্রিডিং সেটআপটা কীভাবে হবে সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাজিগর বা বদরি পাখিকে আনলেন, এনে শুধুমাত্র খাঁচায় রেখে দিলেন, সেরকম করলে তো হবে না। কিছু কিছু জিনিস আছে পাখি পালনে, সেই জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রেখেই পুরোপুরি ব্রিডিং সেটআপটি তৈরি করতে হবে। তো বাজিগর পাখি বা বদরি পাখিকে আপনাদেরকে এমন একটি জায়গায় রাখতে হবে যে জায়গাটি খুবই মানুষজনের যাতায়াত কম থাকবে, এবং এই ধরনের একটা সারাউন্ডিং আপনাকে দিতে হবে যেখানে পাখিগুলো খুবই সিকিউর ফিল করবে। পাখিগুলোকে কেউ বিরক্ত করবে না, জীবজন্তু বা মানুষ কেউই বিরক্ত করবে না, এবং নির্ণীয়মান যে সমস্ত বিল্ডিং আছে সেই জায়গাতে যদি পাখি রাখেন, পাখিরা বারবার ভয় পাবে, তাহলে ভয় পেলেও কিন্তু ভালোভাবে ব্রিড করবে না। সেটা একটা অন্য বিষয়। এটা বাইরের সারাউন্ডিংয়ের কথা আমি বললাম, কিন্তু ভিতরের একটা সারাউন্ডিং পাখি কেজের ভিতরে যেটা দিতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে, পাখিদেরকে শুধুমাত্র যে খাঁচায় আনলেন এনে রেখে দিলেন তা হবে না, তার সঙ্গে সঙ্গে পাখিদের খাঁচার মধ্যে একটা আপনাকে সুন্দর একটা স্টিক দিয়ে দিতে হবে। স্টিক দিতে হবে বলতে একটা কাঠিকে দিয়ে দিতে হবে, এমন একটা লাঠিকে দিতে হবে, এবং খুব পাকাপোক্তভাবে লাগাতে হবে, কারণ বাজিগর বা বদরি পাখি স্টিকের ওপরেই কিন্তু ব্রিড করে, তো সেই ক্রস করে। তো আপনাকে খুব সুন্দরভাবে এই লাঠিটিকে লাগাতে হবে যাতে সহজে ওটা নাড়া না খায়, পাখিরা তাতে বসলে যেন সেইটা নাড়াচাড়া না করে, খুব ভালোভাবে ফিক্সড করে লাগাতে হবে। এটা হলো স্টিকের ব্যাপারে। দ্বিতীয় জিনিসটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে পাখির খাঁচাতে অবশ্যই রাখতে হবে যেটা তো দিতেই হবে, যেটা হচ্ছে একটা খাবার পাত্র এবং একটি জলের পাত্র। আপনারা খাবারের জন্য ফিডার ইউজ করতে পারেন, সিড ফিডার একটা পাওয়া যায়, নাহলে আপনারা পাত্র ইউজ করতে পারেন, এবং জলের জন্য আপনারা একটা ফিডার পাওয়া যায় বা একটা পাত্রও পাওয়া যায়। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। যদি এই গরমকালেতে আপনারা ফিডার ইউজ করেন, জলের ফিডার ওয়াটার ফিডার ইউজ করেন, তাহলে অবশ্যই পাখিদেরকে স্নান করার জন্য আলাদা পাত্র করে জল অবশ্যই দুপুরবেলা দেবেন, নাহলে পাখিদের নানান ধরনের শারীরিক সমস্যা আসতে পারে। পাখিরা যদি ঠিক চাইবে স্নান না করতে পারে বা গোসল না করতে পারে, তাহলে পাখিদের নানান ধরনের সমস্যা হয়। তারপরে আপনাদেরকে অবশ্যই পাখির খাঁচাতে ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লক সবসময় রাখতে হবে, কারণ পাখিরা তাদের প্রয়োজন মতো শরীরের যে সমস্ত ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি যদি বুঝতে পারে, তারা নিজের থেকে এই সমস্ত মিনারেল ব্লক এবং ক্যালসিয়াম যে ক্যাটেল ফিশ বোন তারা নিজের থেকেই খাবে অবশ্যই। তাহলে আপনাদেরকে কী করতে হবে, খাঁচার মধ্যে সব সময়ের জন্য একটা ক্যালসিয়াম ব্লক আর ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে হবে। পাখি যাতে প্রয়োজন মতো নিজেরাই সেই ক্যালসিয়াম ব্লক এবং ক্যাটেল ফিশ বোন থেকে নিজেরাই খেতে পারে। তার সঙ্গে যখন ব্রিডিং সিজন শুরু হবে, তখন আপনাদের পাখির খাঁচাতে একটা অবশ্যই হাঁড়ি বা বক্স লাগাতে হবে। ব্রিডিং সিজন মোটামুটি আগস্টের শেষ থেকে ব্রিডিং সিজন শুরু হয়, গরমকালটা অফ রেখে বাকি সময়তে পাখি খাঁচাতে অবশ্যই আপনাদেরকে একটা ভাঁড় লাগিয়ে রাখতে হবে, হাঁড়ি বা বক্স লাগিয়ে দিতে হবে, যাতে পাখিরা সেই হাঁড়ি বা বক্স থেকে উদ্বুদ্ধ হয়ে সহজে ব্রিড করতে পারে। এটা এক গেল। আর সবসময় মাথায় রাখবেন, হাঁড়ি বা বক্স যখনই লাগান না কেন, এটা বাজিগর বা বদরি পাখির একটা ব্রিডিং এজ আছে, সেই এজ হওয়ার পরেই সেই পাখিদেরকে হাঁড়ি বা বক্স লাগাবে। সকল পাখির একটা ব্রিডিং এজ নিয়ে, যে কোন পাখিকে কোন সময় ব্রিডিংয়ে দেওয়া উচিত বা ব্রিডিং এজ কী, এই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যে আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিও এইটুকুনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাজিগর বা বদরি পাখি, একজোড়া বাজিগর বা বদরি পাখির যে টোটাল যে ব্রিডিং সেটআপ সেটা কী, এবং সেই ব্রিডিং সেটআপটা দিলেই তবে আপনারা পাখিদের থেকে সুন্দর ব্রিড পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব, পাশে থাকা বেল আইকনে টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে পৌঁছে যায়। ধন্যবাদ।